তো প্র্যাকটিস সেটে সলিউশনটা করি, টাইম নষ্ট করব না। চলো, ও যে এত এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল হবে এক, তাহলে দেখতে হবে 841-এর বর্গমূল কত, আগে তোমাকে জানতে হবে। 841-এর বর্গমূল কত? কত? 29। আর নিচে আছে কত? 2025। 2025 কার হবে? 4×5 = 20, মানে 45। দেখো তো খুব সোজা কিন্তু এগুলো করা। 2025 মানে 25 মানে 5 হবে, আর 20 মানে 4×5 = 20, মানে ছোটোটা হবে, মানে 45। এটা শিখিয়েছিলাম। এগুলো মুখস্থ রাখতে বলেছিলাম 50 পর্যন্ত যদি। এবার এবার দেখো এর গুণফল এক হবে মানে কি, এর সঙ্গে এর উল্টোটা গুণ করলেই তো এক হয়, তাই না? এর সঙ্গে এর উল্টোটা গুণ করে যাবে তো 29 কেটে যাবে, 45 কেটে যাবে, আলটিমেটলি কী থাকবে? এক করে থাকবে। তাহলে এর উল্টোটা, তাহলে এর উল্টো মানে 45/29 গুণ করতে হবে। 45/29, অপশান ডি অ্যান্সার। ড্রাই আইস কী দিয়ে তৈরি হয় বলো, তোমরা জানো তো? ড্রাই আইস কার্বন ডাইঅক্সাইড দিয়ে। ভেরি গুড। ত্রিভুজ এবিসি এর এবি, ত্রিভুজ এ বি, আচ্ছা, বি আর এই সি। ত্রিভুজ এবিসি এর এবি আর এসি বাহু সমান বলছে, তাহলে এবি, এই এবি বাহু আর এসি বাহু সমান। বিসি বাহুকে সমান কি বলছে? যা সমান বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। আচ্ছা, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, ভেরি গুড। ডি পর্যন্ত বর্ধিত করলাম। বর্ধিত করা হলে যদি ত্রিভুজ এ বি সি, মানে কোণ এ বি সি, মানে কোণ এখানে এবিসি 40 ডিগ্রি হয়, তাহলে এটার ভ্যালু যদি 40 ডিগ্রি হয়, তাহলে কোণ এসিডি, কোণ এসিডি এর ভ্যালু কত হবে বলো দেখি, কে পারবে? কত হবে? এরা কি খেয়াল আছে তোমাদের? এটা কি করে করতে হয়? এই কোণটা আর এই কোণটার ভ্যালু কি হয়, কত বাদ দেবো এটা? যদি আমরা দেখো মাথায় রাখবে, এই কোণটার ভ্যালু এই কোণটার ভ্যালু সেম, যেহেতু এই বাহু দুটো সেম বলেছে, হ্যাঁ। দেখো তাহলে এখান থেকে কিচ্ছু দরকার নেই, 180 ডিগ্রি -40 করে দেবো। এটা করিয়েছিলাম না? মনে হচ্ছে করিয়েছিলাম এটা। 140 ডিগ্রি আনসার। 140 ডিগ্রি আনসার, ঠিক আছে। নেক্সট। আচ্ছা, এটা করো, পারবে তো? এটা কিছুই নেই, চিহ্নে পরিবর্তন করা করো। ভাগ মানে কি বলেছে বলো দ্রুত, তোমরা যত বলে তাড়াতাড়ি করবো। ভাগ মানে যোগ, আর মাইনাস মানে? আচ্ছা, মাইনাস মানে ভাগ বলেছে, ভাগ বলেছে মানে নিচে লিখে দিলাম। আর গুণ মানে? আর প্লাস মানে? তাহলে এবার কাটাকুটি করি। কেটে গেল, এখানে 8 আসবে, তাহলে এখানে 4×2 = 8 আসবে, আর এদিকে 16 আর 8 কত হবে? 24, আর -8। 24 থেকে 8 বাদ দিলে কত হবে? অপশান বি। নেক্সট। কিসের অভাবে স্কারবি রোগ হয়? ভিটামিন সি। ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের কী রোগ হয়? রিকেট। বড়দের? অস্টিওম্যালেশিয়া। চলো, ভিটামিন বি এর অভাবে কি হয়? ভিটামিন বি এর অভাবে বেরি। আর যদি বলে B1 B2 এগুলো তো আলাদা আছে। ভিটামিন এর অভাবে কি হয়? রাত কানা রোগ হয়ে যাবে। চলো নেক্সট দেখো কি বলছে। 6 দাগে, টি এর মান কত হলে এত সংখ্যা মানটি পূর্ণবর্গ হবে? 4x² - xt ডিভাইডেড বাই 5 + 3 মানে কত? 5 + 3 মানে কত? 5 + 3 মানে 8, তো সরি, 5 + 3 মানে 8। ওটা দাদা শুধু xt/5 আছে, মানে xt এর পরে 5 আছে, পুরোটার উপর না তো। আচ্ছা, এটা ঠিকই বলেছো, xt/5 আছে, xt/5 + 3। তাহলে এবার কি করতে হবে? এটাকে বলছে কোন সংখ্যাটি পূর্ণবর্গ হবে, তাহলে কি করে করতে হবে এটাকে? পূর্ণবর্গ করতে গেলে কি দরকার? এখানে ওই সিধার আছে তো সূত্র ফেলে মান পুট করতে হবে, তাছাড়া উপায় নেই। তাহলে সিরিজ সূত্রে কি আছে বলো? ওই তো -b ± √b² - 4ac/2a।
তাছাড়া কোনো শর্টকাট উপায় নেই, তাই বলছো? তারপর থাকতে পারে অসুবিধা, হ্যাঁ থাকতে পারে। এর কোন মানে আচ্ছা দেখি করা যায় কিনা কোনো উপায়ে। সংখ্যা নিচে মালাটি 5 আছে পূর্ণবর্গ হবে, তাই না? মানে এক্স টি এর মানে চাচ্ছে অ্যান্সার কি আছে? এক্স এর মানে বি আছে। বি আছে না? ঠিক আছে দেখছি। 40 না 120, 120 গুণ 120 গুণ 16। ঠিক আছে, শ্রীধর আসার যে সূত্রটা বলো, আরামসে বলবো নাসির। হ্যালো নাসির, শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। টি এর মান, মাইনাস ও বি। হো সরি সরি, এখান থেকে বলে দিচ্ছে টি এর মান, আমি সম্পূর্ণটা করছি গো। দেখো এখানে অপশন টেস্ট করো, সব থেকে বেটার। হুম, দেখো বলছে পূর্ণবর্গ হবে, তাই তো? পূর্ণবর্গের ফর্মুলা কি? পূর্ণবর্গের ফর্মুলা আছে, কি ফর্মুলা? কি হতে হয়? হ্যাঁ পূর্ণবর্গের ফর্মুলা হ্যাঁ, আচ্ছা দেখো এখানে সিম্পল আগে ক্লিয়ার করার চেষ্টা করি। স্কয়ার করতে হবে। এখানে আসছে কত, 20x, এটা যদি করি আমরা 20√3x, তাই তো? এটা টি এর ভ্যালু যদি হয় এটা হবে, আর এটা 5 যদি হয় +3 করছে, 3 5 15, ঠিক আছে, আর 4 5 20, 15 20 300, 300 যদি হয়, না এইভাবে আসবে না, শ্রীধরা সার্জই করতে হবে মনে হচ্ছে, শর্টকাট আসছে না। সিধা রাস্তা তো এক্স এর মান আসবে, তো টি এর মান আসবে। দেখো শ্রীধরা আচার্যর ওটা এ না করে রাখি, সাজিয়ে করলে হয়ে যায়, শ্রীধরা লাগে না, ঠিক আছে। এখান দেখো কী রয়েছে, 4x² - xt রয়েছে, ঠিক আছে, বাই 5 + 3 রয়েছে। তো এইখান থেকে অঙ্কে যেটা করা আছে কি আছে, সাজিয়েছে, কি করলো, 4x², আর এদিকে +3 রয়েছে, সাজিয়ে নিল, আর সমান সমান ওপাশে যখন যাচ্ছে xt/5 + 3, এটাকে কি করছে দেখো, এইখান থেকে 4x², আচ্ছা এবার এটা সূত্র ফেলছে, এটা সূত্র ফেলে কি আসবে, এটুকু সূত্র ফেলো। এটা এটা কিসের সূত্র বলছে বলো তো, a² + b² সূত্র ফেলছে। তো এটা মানে কি, এটা a² + b² সূত্র ফেললে মিডিলের মানটা আসবে। তো এটা এটা সূত্র কি, আমি এটাই বলতে চাইছিলাম তখন, যে একটা পূর্ণবর্গ করতে গেলে কী করতে হয় সেটা। তাহলে এটা কী হয়ে যাবে, তাহলে এটা এটা এইভাবে লিখছে যে কি, এটা মানে এটা লেখা যায় যে 2x এর, মানে এটা যদি a ধরি তাহলে 2x এর হোল স্কোয়ার প্লাস √3 এর হোল স্কোয়ার, √3 এর হোল স্কোয়ার মানেই তো 3 এর হোল স্কোয়ার, এটা আসছে। অতএব আমরা সূত্র কি জানি, a স্কোয়ার, হ্যাঁ তাহলে এটা সূত্র কি জানি আমরা, যে কি a + b হোল স্কোয়ার প্লাস 2ab বা -2ab, তো প্লাস মাইনাস হতে পারে যেহেতু, ঠিক আছে, প্লাস মাইনাসও করা যেতে পারে, আবার প্লাস এও করা যেতে পারে, যেহেতু এটা আমাদের পূর্ণবর্গের পার্ট আসছে তার জন্য, কিন্তু পূর্ণবর্গের ক্ষেত্রে প্লাস মাইনাস হতে পারে, ওটা কোনো ফ্যাক্ট না। তো 2x প্লাস মাইনাস √3, প্লাস মাইনাস যে কোনো কিছু হতে পারে, প্লাস হলে মাইনাস হবে, -√3, এখানেও সূত্র আমি ডাইরেক্ট দিচ্ছি, 2ab, 2a হচ্ছে 2x আর b হচ্ছে √3। এবার এটাকে ক্যালকুলেশন করলে কি আসছে, এটাকে ক্যালকুলেশন করলে কি আসে দেখো, এর এইটা, এই যে এই মানটা, তো এইটা এই মানটা হচ্ছে এই মানটা, তাহলে এই যে এই মানটাই হচ্ছে মিডিল মানটা, বুঝতে পেরেছো? এই মানটা হচ্ছে মিডিল মানটা, আমি এটাই তখন এটা করতে চাইছিলাম, যে এটা কিসের সূত্র করা যায়, a² + b² সূত্র, তবেই তো সে পূর্ণবর্গ হবে, একটা স্কোয়ার আর একটা b², তবেই সে পূর্ণবর্গ। তো প্রথমে আমি বলছিলাম না,
যে বা একটা সূত্র আছে সেটা বলো তো। এইটাই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তবেই সে পূর্ণবর্গ হবে। তাহলে এই যে মিডিল মানটা, সেই মিডিল মানটা হচ্ছে এক্সটি বাই 5। তো এটা সমান সমান কত আসছে? তাহলে এক্সটি বাই 5 ইকুয়াল টু কী রয়েছে এখানে? আর 2 দুগুণ 4 এক্স, 4 এক্স রুট 3। তাহলে এক্স এক্স কেটে গেল, 4 5 20 √3 প্রয়োজন। এটা অ্যান্সার। অঙ্ক সোজা আছে কিন্তু, যে জটিল কিচ্ছু নেই, কিন্তু আমরা বুঝতে পারিনি হয়তো তখন। অপশান বি। বুঝতে পেরেছো? এটা সূত্র যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেললে হয়ে যাবে। এবার যেহেতু পূর্ণবর্গের ক্ষেত্রে মাইনাসও হতে পারে প্লাস হতে পারে, প্লাস মাইনাস করা হয়। ঠিক আছে, কিন্তু এটুকু তো বোঝা গেল যে এটা মানে হচ্ছে কি 2x, এটা মানে 2x, এখানেই ক্লু দিয়ে দিয়েছে 2x, আর এটা হচ্ছে 3 মানে √3, আর সূত্রের 2 আছে। তো 4x √3 সমান সমানই হচ্ছে xt/5। এটা বোঝার দরকার ছিল আমাদের, সিম্পল। এবার দেখো, প্র্যাকটিস না থাকলে যা হয়, এই টাইপ তো সাধারণত ডব্লিউবিতে এই হয় না। বি অ্যান্সার। হ্যাঁ, তারপর 7 দাগ কী বলছে? চুজ দ্য নিয়ারেস্ট মিনিং হাম্বেল। হাম্বেল মানে কি? বিনয় এই টাইপের ছেলে যে হাম্বেল। তো এখানে অ্যারোগেন্ট মানে কি? হটি, অহংকারী। অ্যারোগেন্ট যে কি হয়? অহংকারী, হটি পারসন। আর এক্সট্রাভ্যাগান্ট মানে যে খরচিলা, যে খুব খরচ করে। রয়্যাল মানে কি? রাজকীয়। রয়্যাল মানে কিংলি, রাজকীয় ভাবে। তাহলে অ্যান্সার হবে ডিসেন্ট। তো ডিসেন্ট মানে হচ্ছে বিনয়ী বা ভদ্র টাইপের ছেলে। আচ্ছা, 125, 128, 119, 146, 165। তাহলে আমরা একটা দেখো ডবল সিরিজ ভাবতেই পারি। কী হচ্ছে দেখো, 125 থেকে 19 কত কমেছে? 6 কমেছে। 6 কমেছে, তারপর আবার 65 কমেছে। তাহলে এটা অন্যভাবে যাচ্ছে মনে হচ্ছে। এটা অন্যভাবে করো। তাহলে এই দুটো ডিফারেন্স বের করো। ডিফারেন্স কত? -3 না +3? +3। আচ্ছা, তারপরটা কত হয়েছে? আচ্ছা, -9। তারপরটা ডিফারেন্স কত? বোঝাই গিয়েছে কি হবে। +27 ও বোঝা গেছে যে 3-এর মাল্টিপল যাচ্ছে, 3-এর আর কি পাওয়ার যাচ্ছে। আর এটা ডিফারেন্স কত হবে? নিশ্চয়ই কত হবে? 81। 81 হবে। তাহলে এবার -81। এরপরটা কি হবে? প্লাস কত হবে? 3 অক্ষে 3, 3 অক্ষে 3 আর 3 আর 24, 243। তাহলে 243 হবে 3 করে গুণ, এর সঙ্গে 3 গুণ 3 গুণ, মানে 3-এর পাওয়ার হয়েছে। 3-এর পাওয়ার 1, 3-এর পাওয়ার 2, 3-এর পাওয়ার 3, 3-এর পাওয়ার 4, 3-এর পাওয়ার 5 হয়ে গেছে। তাহলে এটা 243 হবে। তাহলে 65 প্লাস 243 কত হবে? 308, তাই তো? 8 হলো 4 4 10, হ্যাঁ 328। অপশন এতে রয়েছে 308। নেক্সট, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক। আর থায়ামিন কার? থিয়ামিন আর সায়ানোকোবালামিন? B12। আচ্ছা, টোকোফেরল? কি হবে? ভিটামিন ই। টোকোফেরল ই, আর কি হচ্ছে? ফাইলোকুইনন। তারপর দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য কপ। কপ মানে কি বলো তো? কপ মানে কি এখানে? কপ মানে বলো তো? কপ মানে মনে করো কোনো একটা সেনাবাহিনী, একটা কপ বলে না, কপ বাহিনী। সেই কপ ড্যাশ দ্য স্টোলেন কার, কী করেছিল? পিছু করেছিল। পিছু করা ইংরেজি কি? মেড আফটার। পিছু করা ইংরেজি মেড আফটার, পিছু করেছিল। কেম বাই মানে পেয়েছিল। কাম বাই মানে গেট, পাওয়া। ঠিক আছে। আর ব্লু আপ মানে উড়িয়ে দেওয়া। হ্যাঁ বলো, কি বলছো? এই কপ কথাটা অনেক পুলিশ ব্যবহার করে দেখি, যারা এসআই বা এইসব লেভেলে থাকে। আরে বাবা, কপ মানে কোনো একটা ফোর্স, পুলিশ ফোর্সও হতে পারে তোমার, মানে একটা ওর পিছনে একটা বাহিনী, যার বলে বাংলা যেটা বলে বাহিনী। হ্যাঁ, সেটা পুলিশ বাহিনী হতে পারে, সেন্ট্রাল ফোর্স বাহিনীও হতে পারে। কোনো পঞ্চভুজের একটি কোণ 140 ডিগ্রি, অপর কোণগুলির পরিমাণের অনুপাত এত, বৃহত্তম কোণটির পরিমাণ কত? আচ্ছা, পঞ্চভুজের টোটাল কোণের মান কত হবে? মনে আছে তো? সূত্র দিলে হয়ে যাবে 45। কত হবে? n-2 × 180 করলে হয়ে যাবে টোটাল 545, 540 মানে 550, 450। না 540।
কি সূত্র মনে নেই তোমাদের, ভুলে গেছো? n মাইনাস টু ইন্টু 180। হ্যাঁ এটাই। n মাইনাস টু টু ইন্টু 180, 180। এটা তো সূত্র। কে সূত্র? অন্তর্কোণের সমষ্টি। অন্তকোণের সমষ্টি বের করা, এটা কোণের সমষ্টি, ঠিক আছে। n মানে কি যতগুলো ভুজ, এখানে পঞ্চভুজ মানে 5টা, তো 5 প্লাস 2 মানে কত হয়ে যাবে? -3। ঠিক আছে, তাহলে n মাইনাস সূত্র মনে রাখবে, 540। n মাইনাস টু ইন্টু 180, তাহলে এখানে 3 8 কত? 540। এই 540 হচ্ছে মোট কোণ, তার ভিতরে একটা কোণ 140 ডিগ্রি, তাহলে বাকি কোণটা কত ডিগ্রি? 400 আছে। বাকি কোণ হচ্ছে 400। 400। এখানে টোটাল কত আছে দেখো, 10 আছে মনে হয়। 4 3 7 3 10 তো এখানে বলছে 10, এখানে বলছে কত, তাহলে অনুপায় টোটালের কত গুণ? 40 গুণ। 40 গুণ। তাহলে বৃহত্তম কোণটা কত? এই 4 4 16, 160, অপশন এ। ঠিক আছে, 160। তাহলে মেন এখানে তোমাকে মনে রাখতে হবে অন্তঃকোণ বহিঃকোণের যে ফর্মুলাটা আমি করিয়েছি, সেখানে মাথায় রাখতে হবে যে অন্তঃকোণের সমষ্টির সূত্র হচ্ছে n মাইনাস টু ইন্টু 180। নেক্সট, না হলে পারবে না। সেরিব্রাল ম্যালেরিয়া কি থেকে হয় বলো? প্লাজমোডিয়াম, ক্যালসিগ্রাম। নিচের কোণটি, চলো ঠিক আছে, নিচের চিত্রে কতগুলি ত্রিভুজ আছে? খুবই সোজা, 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা আছে, চতুর্ভুজের ভিতরে 2 গুণ করে দাও, তাহলে 16টা, অপশন বি। আচ্ছা, একটি বর্গক্ষেত্রে কর্ণ এত, বর্গক্ষেত্রের কর্ণ সূত্র কি? √2 বা √2 ইন্টু বাহু একই বিষয়, সমান সমান বলছে কি 4√2, তাহলে এখান থেকে বাহুর ভ্যালুটা পেয়ে যাবো, √2 কেটে গেল, তাহলে বাহুর ভ্যালু কত পেলাম? 4 সেন্টিমিটার। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ ক্ষেত্রফল, আচ্ছা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে তাহলে? a স্কোয়ার, তাহলে a স্কোয়ার মানে কত হবে? 16 হবে। এরপরে দ্বিগুণ ক্ষেত্রফল, তাহলে এর যদি দ্বিগুণ ক্ষেত্রফল কত হবে তাহলে 32 হবে, তাই তো? দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রে কর্ণ কত, তাহলে এর আবার বাহু দুটো কত হবে? স্কোয়ার ইকুয়াল টু যদি 32 হয়, তাহলে শুধু a ইকুয়াল টু কত হবে? 4√2। এটা বোঝো তো? 4√2 ডাইরেক্ট কী করে করলাম দেখো, 32কে যদি ভাঙি আমরা লিখতে পারি না 16 গুণ 2, এটা রুটের মধ্যে আছে, এপাশে স্কোয়ার মানে পাশে রুট যদি হয়, তাহলে এখানে দেখো 16 বেরিয়ে গেল, 4 4 16, কিন্তু √2 বেরোতে পারলো না, তাহলে √2 পড়ে থাকে, তাই 4√2। তাহলে এবার বলছি বর্গক্ষেত্রে কর্ণ কত সেন্টিমিটার, এটা আসলো কি আসলো? এটা বাহু আসলো। বাহু আসলে 4√2 আসলো বাহু, তাহলে কর্ণের সূত্র কি? a√2, তাহলে 4√2 হচ্ছে বাহুর দৈর্ঘ্য, আর সূত্রের √2, তাহলে কি হয়ে যাবে? 4 গুণ, আর এখানে দুটো রুট মিলে গুণ হলে কি হবে? 2 হবে, তাহলে 4 দিয়ে 8 হবে অ্যান্সার। ঠিক আছে, পাট করে করতে যেতে পার, কিচ্ছু না, সূত্র সেই একই সূত্রে কাজে লাগলো, অপশন বি। সাইমন কমিশন কেন নিযুক্ত হয়েছিল? সাংবিধানিক ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য। আচ্ছা, দুটি সংখ্যার রেশিও দিচ্ছে 6:13 এবং তাদের লসাগু দিল এত, তাহলে আমরা প্রথম কি শিখেছি যে দেখবো যে অনুপাতের লসাগু কত আছে। অনুপাতের লসাগু কত আছে? কত? আমরা বলছি অনুপাতের হিসেবে লসাগু 78, তাহলে অ্যাকচুয়াল লসাগু কত বলছে? 312, কত গুণ বেশি? 4 গুণ বেশি। 4 গুণ বেশি, তাহলে আমাদের হিসাবে যোগফল কত? আমাদের থেকে 4 গুণ বেশি, তাই 4 গুণ বেশি করে দাও, আনসার চলে আসবে, অপশন বি 76। একই ব্যাসার্ধের দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত এত হলে তাদের আয়তন অনুপাত কত হবে? তো উচ্চতা দিয়ে দিয়েছে, আর একটা আয়তন, আয়তন মানে কি? কিউব করা, আয়তন মানে কিউব করে দাও। আমি বলেছিলাম আয়তন মানে কি করতে হবে? কিউব করতে হবে, তাহলে অ্যান্সার 1:8। তো অনেক 8 অপশনও নেই, তো 8:1 ওরা ঘুরিয়ে দিয়েছে, এই আর কি। 1:2 হবে না, ওটা 1:2 নিয়ে আছে দাদা। একটি দ্বারা দেখছি একই ব্যাসার্ধের দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এত হলে, আচ্ছা সরি এটা উচ্চতা দিয়েছে, তো একই ব্যাসার্ধের দুটি লম্ব, সূত্রে লিখতে হবে।
তাদের আয়তনের অনুপাত। চলো, আচ্ছা লম্ববৃত্তাকার শঙ্কুর সূত্র কি আছে? লম্বিতার শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এই পাই আর স্কয়ার ইজ 1/3 পায়ের স্কয়ার ইজ তার 1/3 বাই 3 বাই 3। এটা একটা গেল। আর পরেরটাও কি? তাহলে ভাই কী করে এটা হয় সেটাই ভাবছি। কারণ দুটোই তো সেম, একই ব্যাসার্ধের দুটি লম্ববৃত্তাকার শঙ্কু, ওদের পার্থক্য তো উচ্চতা। ব্যাসার্ধ পাই আর 3 কি দেবো দেখুন এই সাইজ করে হ্যাঁ, এই জিনিস থাকবে। দেখো উচ্চতার এখানে তো ব্যাসার্ধও সেম, তাই না? হ্যাঁ পাই কেটে যাবে, ব্যাসার্ধ কেটে যাবে, সবই তো কেটে যাবে, 3 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে তো কি? কিন্তু 1:2 হয়। হ্যাঁ 1:2 1:2 হবে, ঠিকই আছে। হ্যাঁ ঠিক, এটা বৃত্তের ক্ষেত্রে হবে 1:2 থাকছে। যদি ব্যাসার্ধ চেঞ্জ হতো দাদা তাহলে হতে পারতো হয়তো 1:2। না না, এখানে যদি আবার বলতো আমাদের একটু এটা হচ্ছে অন্য অঙ্ক, লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে হয় এগুলো, কিন্তু এটা যদি বৃত্তের ক্ষেত্রে হতো, বৃত্ত বা গোলক, তখন হবে। ঠিক ঠিক। বা ঘনকের কথা বলবো, সরি, ঘনকের কথা যখন বলবো, যেমন ঘনক, আয়তঘন, সেক্ষেত্রে ঠিক আছে। এখানে তো সূত্র ফেলে বলা যে পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ বাই 3। তো এও যা সূত্র, এই পাশেও তো সেম সূত্র, শুধু পার্থক্য এইচের পার্থক্য, তাহলে ওটাই অ্যান্সার, অপশন ডি। নেক্সট, 2023 সালে ভারত ও মালদ্বীপের সাথে যৌথ মহড়া, তো মালদ্বীপ আর যাই হোক না কেন কী হয়? মালদ্বীপের ভারতের মধ্যে ইকুইভ্যালেন্ট হয়। আর বজ্রপ্রহার কার সাথে হয় বলো? হ্যাঁ, ইউএসএ বজ্রপ্রহার। দাদা এগুলো যে নামটা আছে আর কি, ইকুইভ্যালেন্ট মানে মালদ্বীপের সাথে হবে, এখন ফিক্সড ব্যাপার? জানো না? না এইভাবে পড়িনি। এটা পরীক্ষা একটা আসবেই আসবে এখান থেকে। বজ্রপ্রহারটা ভুল বলছে, ইউএসএ না মনে হচ্ছে, দেখবা তো নেপাল ভুটানের সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা। একটি ঘড়ি 24 ঘন্টায় 20 মিনিট এগিয়ে যায়, তো এটা সোজা আছে। তো 24 ঘন্টা যখন হবে 20 মিনিট এগিয়ে যাবে। সকাল 9টায় সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো যখন ওই ঘড়িটিতে পরের দিন রাত 9টা। আচ্ছা, আজকে সকাল 9টা থেকে কালকে সকাল 9টা মানে কত ঘন্টা? 24 ঘন্টা। পরে আবার রাত 9টা মানে 12 ঘন্টা। ভেরি গুড। আচ্ছা, পরের দিন 9টা 30 মিনিট দেখায়। আচ্ছা, পরের দিন 9টা 30 মিনিট দেখাচ্ছে, তখন সঠিক ঘড়িতে সময় কত হবে? 20 তাহলে একটা সিম্পল লজিক দেখো, তো 24 ঘন্টায় দেখো, 24 ঘন্টায় 20 এগিয়ে গেছে, 20 আর 12 জন্য 10, 30 মাইনাস হয়ে যাবে, হয়ে গেল, তাহলে 9টা হয়ে গেল। এটা কি বোঝো তোমরা? দেখো না বুঝতে পারিনি দাদা, একবার বলো। যখন 24 ঘন্টা হলো মানে যখন 9টার সঙ্গে দেখো 9টা প্লাস 20 মিনিট মানে 9টা 20-তে গিয়ে কি হচ্ছে? 9টা 20-তে গিয়ে 9টা 20-তে গিয়েছে যখন, তখন কি ও 20 মিনিট এগিয়ে গেছে, তাই 9টা 20 যা বাজে, কিন্তু অ্যাকচুয়াল বাজে তখন কটা? 9টা। বুঝতে পেরেছো এটা? এটা বুঝতে পেরেছো কি বলো? তাই তো হয়ে যায়, হ্যাঁ বোঝনি? 9টা 20 মানে তখন 9টা বাজে, তাহলে 9টা 30 মানে কটা বাজবে? 9টা 10। কয়টা বাজবে? 9টা। এদের আবার এ করে দেখাতে হবে নাকি তোমাদের? সিম্পল লজিক একটু বোঝো বাবু। দেখো তোমার সিম্পল লজিক বোঝো, দেখো একটা লজিক বোঝো, এই 30টা ভুলে যাও, এই 20টাও ভুলে গেলাম, তাহলে এই যে 9 ঘন্টা, 9 ঘন্টার গ্যাপ মানে কত? 24 ঘন্টার পরে 9 8টা যদি হতো কত ঘন্টা? 12 ঘন্টা। তো টোটাল কত হলো? টোটাল কতটুকু দেখাবে? এদিকে 20 24 ঘন্টার জন্য, আর 12 ঘন্টা মানে আর 10, তাই তো? 24 যদি 20 লেট হয়, হ্যাঁ 30 মিনিট বেশি দেখাবে, এই 30 মিনিট বেশি দেখাবে একদম, তাহলে 36 ঘন্টার পরে দেখা 30 মিনিট বেশি দেখাবে। তাহলে এখন যদি 9টা 30 দেখায়, এটা ঠিকই আছে, 9টা 30 দেখাচ্ছে মানে নিশ্চয়ই 9টা বাজে, তাই না? 9টা বাজে বলেই 9টা 30 দেখাচ্ছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশান সি। সোজা সাপটা অঙ্ক, তাও যদি বুঝতে না পারো তাহলে আবার কেস রিটার্ন করতে হবে।
বুঝতে পারছো না নাকি এখনো? হ্যাঁ দাদা বুঝেছি। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। নেক্সট, হিসাব যদি না বোঝো তাহলে হিসাব পারো না তোমরা, এই 24 ঘন্টা 12 ঘন্টা হিসাব। হুইচ ওয়ান ওয়ার্ড ইজ ইনকারেক্টলি স্পেল? তো মিলিয়নিয়ার বানান ঠিক আছে, ওমিশন করা ঠিক আছে, ফরেন এটাও ঠিক আছে, প্রপার্টি বানান তো দাহা ভুল রয়েছে। প্রপার্টি বানান কি? প্রপার্টি, প্রপার্টি হয় না, প্রপার্টি হয়। জলের ঘনত্ব কোন তাপমাত্রায় সর্বাধিক? সবাই জানো 4°C। আজ শনিবার হলে 124 দিন পর কী বার? তাহলে 124কে 7 দিয়ে ভাগ করো, 7 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকছে? কত? 2 থাকছে। 2 থাকছে তো নাকি? দাদা এটা হাজার। হ্যাঁ, 2 থাকছে। আর 2 থাকা মানে কি? শনিবারের পরে 2 মানে শনি, রবি, সোম। অপশন বি। হ্যাঁ, কি বললে, কি বললে? বলছি দাদা, আজ যদি শনিবার হয় 124 দিন পর কি বার হবে? তাহলে কি 124 থেকে কি একদিন বিয়োগ করে নিতে হবে নাকি? কি বিয়োগ করে নিতে হবে? মানে আজ থেকে 124 দিন না না যদি না না, মাঝখানে ডিফারেন্স করে ওরকম না, ওরকম হবে না। ওটা করলে কিন্তু ভুল হয়ে যাবে, ডিফারেন্স করবে না, ঠিক আছে? ডিফারেন্স করলেই ভুল। এই অড ডে এলো, এই 1024 দিনের মাথায় কি বার হবে তখন তো ডিফারেন্স করে নিতে হবে। 1000 দিনের মাথায় 124 দিন পরই দেখবা থাকবে। 1000 দিনের মাথায় মাথায় অঙ্ক পাও, তারপরে বলবা। এক ব্যক্তি তার আয়ের 1/5 ব্যাংকে জমা রাখেন। তো এলসিএম করে নিতে করার দরকার নেই, যেহেতু 5ই আছে হরে। হ্যাঁ, তাহলে দেখো, 500 ধরে নিলে ভালো হবে। 500 500 ধরা লাগবে না, যেহেতু আমার নিজের হর সেম আছে, ধরবো কেন আমি? সমান আছে, অসুবিধা হবে না। অসুবিধা হবে না, হর যখন সেম থাকে তখন কোনো অসুবিধা নেই, আর যে সেম না থাকে তখন এলসিএম করে নিতে হয়। তো দেখো 5-এ 1, তাহলে এক ব্যক্তি তার আয় যদি 5 টাকা হয়, তার ভিতরে 1 টাকা ব্যাংকে জমা রাখলো, ভেরি গুড। এবং বাকি আয় 4/5, তাহলে বাকি আয় কত আছে? 4 বাকি আয় আছে 4। ভগ্নাংশ চলে যাবে। আচ্ছা, ভগ্নাংশ আসছে, ও ঠিকই বলেছে। বাকি আয় 4/5, মানে 16/5। 50 তো 16/5 মানে কত? আরে পয়েন্টে করে দেবো, তো কী হয়েছে? 16/5 মানে, 16/5 মানে কি? 16 × 32, 3.2। মানে 6 হ্যাঁ 3.2। আচ্ছা, সংসার খরচ করেন, বাকি 400 টাকা ছেলের শিক্ষার জন্য খরচ হলে, তাহলে বাকি আছে কত? 3 আর 1 4, 4.2। বাকি আছে কত? 0.8। 0.8 মানে কত? 5, সরি 5 না, 400। 400, এই পয়েন্ট তুলে দিয়ে উপরে আর একটা শূন্য, ব্যাস। তাহলে আমাদের ধরেছিলাম 5 মানে কত? করলেই অ্যান্সার। 8 দিয়ে কেটে দাও, 5 8 40, তাহলে 500, 5 5 25, 2500, ঠিক আছে? নেক্সট, সংসদের উভয় সভার যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? বলো। স্পিকার। আচ্ছা, সিঙ্গুলার ফর্ম অফ ডাটা, ডেটা যেটা বলে, ডেটাকে বলা যায় ডেটাম, এটা হচ্ছে সিঙ্গুলার। এগুলো কিন্তু ভালো জিনিস, অনেক রেয়ার সিঙ্গুলার প্লুরাল আছে, এগুলো শেখাবো দরকার হয় একদিন। যেমন দেখো, দেখো অক্সের কি হয়? ওয়াক্সিন, দেখেছো? এগুলো আলাদা। যেমন ডিয়ারের সিঙ্গুলারও যা, প্লুরালও তা। ফিশেরও কিন্তু ফিশেস করে অনেকে, ফিশেস মানে কিন্তু অনেকগুলো প্রজাতি, ওটা আলাদা হয়ে যায়, কিন্তু ফিশেরও কিন্তু কোনো প্লুরাল হয় না। আচ্ছা, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12, আচ্ছা, এবং এত তাদের অন্তর 60, সংখ্যা দুটির সমষ্টি কত? তাহলে সোজা আছে, আমরা জানি যে লসাগুকে যখন গসাগু দিয়ে ভাগ করব, তাহলে সংখ্যা দুটোর কি অনুপাত পড়ে থাকে। তাহলে 12 দিয়ে যদি একে ভাগ করে দিলে কত হবে? 12 2 24, 0 ধরে নিয়ে 48, 4 12। কি বলে? আমার একটা সমস্যা হচ্ছে না, সবার সমস্যা হচ্ছে, আমি দেখতেছি না তো। না, তোমার সমস্যা।
এ ভাই তোমার সমস্যা, আমাদের সমস্যা নেই। ঠিক আছে, এবার দেখো তাহলে এই যে মানটা এলো 204 এলো তো, ভাগ ঠিক করলাম তো, তাই 204কে দুটো পার্টে ভাগ করো, ঠিক আছে। ছোট ছোট করে করা দরকার হয় প্রথমে, দুটো মৌলিক সংখ্যায় ভাগ করতে হবে কিন্তু, হ্যাঁ 204কে। তো ছোট ছোট করে যদি করি কত আসছে দেখি, 10, 102, তাই 4 দিয়েই দিই প্রথমে, 4 দিয়ে দাও, 4 5 20, 51, 51 তাই তো। হ্যাঁ তাহলে এতটা দেখো, আবার আছে কি 351, এটাই হবে নেবা, এত ছোট বড় বেশি তো ডিফারেন্স হবে না। তাহলে এই যে 3 এ 4 12 ধরো, আর 17 ধরো, ঠিক আছে, তাহলে 12 আর 17ই হবে। দেখো 12 আর 17 পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে পরস্পর মৌলিক সংখ্যা যদি ধরা হয় 12 আর 17, হ্যাঁ। এবার দেখো এদের সঙ্গে যদি আমি 12 গুণ করি, 12 12 144, আর 12 17 কত হয় 204। দেখো তো বাবা ডিফারেন্স 60 আসছে কি না, চলে আস, চলে এসছে না, তাহলে 12 আর 17ই ধরবো, তাহলে অ্যান্সার হয়ে গেছে। তাহলে সংখ্যা দুটির সমষ্টি কী হবে, যোগ করো, 48 248, 348 অপশন সি, এভাবেই করবো। এই হবে ও দাদা, 348 তো যোগ করলাম, সরি। কার সময়ে ক্রিপস মিশন ভারতে এসেছিলেন বলো। লর্ড লিন। একজন পুরুষকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন, তিনি আমার বাবার বাবার একমাত্র কন্যার স্বামী। তার মানে কি, স্ত্রীটা বলছে, স্ত্রী লোক এখানে আছে মনে করো, কি বলছে, আমার বাবার, তাহলে আমার বাবা, আমার বাবার বাবার, আবার বাবা, ঠিক আছে, আমার বাবার বাবার একমাত্র কন্যা, আচ্ছা আমার বাবার বাবার একমাত্র কন্যা, ওকে, মানে ওর পিসি, মহিলাটার পিসি কিন্তু, একমাত্র কন্যার স্বামী, তাহলে ওর পিসির কি হবে, পিসি মশাই হবে, এটা তো বোঝাই যাচ্ছে। নেক্সট একটুখানি দেখো, যে লিখলেই হয়ে যায়, একটু লেখাও না, দাগ দিলাম হয়ে গেল। চুজ দ্য এক্স্যাক্ট মিনিং অফ দ্য ইডিয়াম ফ্রেজ দ্য কি, বিট দ্য ক্লক। তো বিট দ্য ক্লক মানে কি, ক্লককে খেয়ে ফেলা, ওই সময়ের মধ্যে কাজটা শেষ করাটা। বিট দ্য ক্লক মানে কোনো কাজকে কি একটা ফিক্সড টাইমের মধ্যে দ্রুত করে ফেলা, ফিক্সড টাইমের মধ্যে, তাহলে কি টু ডু এ জব ফাস্ট টু ফিনিশ ইট বিফোর এ ডেডলাইন, এটা অ্যান্সার। ঠিক আছে, ডেডলাইন মানে কি একটা লিমিট টাইম, তার ভিতরে সেই কাজটা দ্রুত করে ফেলা, ঠিক আছে। পারফর্ম এ টাস্ক কুইকলি উইদিন ফিক্সড টাইম, যেটা এখানে বলছে টু ডু এ জব ফাস্ট, কোনো কাজটা করা, টু ফিনিশ করা ইট বিফোর এ ডেডলাইন, একটা ডেডলাইন দেওয়া আছে তার মধ্যে। স্বাধীন ভারতের লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিল, স্পিডে বলো, জিভি মামলাঙ্কর, গণেশ বাসুদেব মামলাঙ্কর। দ্য প্রুলাভ ফ্রম লোহ, স্যার বাবা, এর প্রুলাভ এটা মানে কি বলো তো, উকুন মেয়েদের মাথায় বেশি থাকে, ছেলেদের মাথায় খুব থাকেই না বলতে গেলে, উকুন। তো লাইস কেয়ার বলে অপশন বি হবে, হ্যাঁ লাইস, উকুন এ প্লুরাল, লাইস কেয়ার বলে থাকে না। তারপরে এটা দেখো, এটা 7 হবে রুট করলে, 7 আর 9 কত, 36 মানে 6 হবে এখানে, 6 আর 19 কত হবে, 25 মানে 5 হবে, 16 হবে মানে 4 হবে, 4 আর 5 9, তো রুট 9 লাস্টে পড়ে আছে, রুট 9 মানে 3 হবে। আচ্ছা ভারতীয়, তারপর বলতে কি বলছে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা কোথায় অবস্থিত, মানে সংস্থা হবে কোথায় অবস্থিত, ব্যাঙ্গালোর। 33। আচ্ছা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, এটা তো করা আছে, বলো তোমাদের বলো, ফ্যাসিনেটের সঙ্গে কি হয়, ফিক্সড প্রিপোজিশন, ফ্যাসিনেটেড উইথ হয়, আই ওয়াজ ফ্যাসিনেটেড উইথ হিজ, কি এটা, কে মানে কি, এটা তো কি, তারপর দেখো একটি আকর্ষিত হয়ে যাওয়া, ফ্যাসিনেট মানে হ্যাঁ মোহিত হয়ে যাওয়া যার বলে। একটি চাকার ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, 44 কিলোমিটার অতিক্রম করতে, এটা করানো আছে জানো তো, এই সেম রং করানো আছে। একটি চাকার ব্যাসার্ধ দিয়েছে এতবার, 44 কিলোমিটার অতিক্রম করতে কতবার ঘুরবে। আচ্ছা এক পাক ঘোরা মানে সে কী যাবে, 2 পায়ার যাবে, এক পাক ঘোরা মানে 2 পায়ার মানে পরিধি যায়, এক পাক চাকা গেল মানে একটা পরিধি মানে 2 পায়ার গেল। 2 পায়ের ভ্যালু কত আছে,
22 7। এই বলো, কথা বলো। 22 7। 2 পায়ের ভ্যালু বের করো। 2 ইন্টু পায়ের ভ্যালু 22/7 22 ইন্টু 44 সাত সাত করে 44। অ্যান্সার দেখো, 44 কিলোমিটার রয়েছে। সেন্টিমিটার করতে গেলে 1 লক্ষ গুণ করতে হয়। 1000 না 1 লক্ষ, পাগল? 1 লক্ষ সেন্টিমিটার মানে। আর ভাগ করতে হয় কত দিয়ে? করতে হয় কত দিয়ে? যে 2 পায়ের ভ্যালু দিয়ে। 2 পায়ের ভ্যালু 44 সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটার আছে তাই সেন্টিমিটার কনভার্ট করে দাও। 44 কেটে যাবে, অপশন সি। কত সোজা দিয়েছে। আচ্ছা চলো, সরকারিয়া কমিশন, এটা করিয়েছিলাম মনে হয়। কী হবে অ্যান্সার? কেন্দ্র রাজ্য সম্পর্ক। কেন্দ্র রাজ্য সম্পর্ক। একটি নিয়মে এই লেখা হলে কিছু আছে বলে আগে পরে করে লিখেছে, আর কিছু না। 5 মিডিলটাকে আগে নিয়ে এসছে, লাস্টেরটাকে, মানে এই দুটো আগে তারপর প্রথমটা লাস্টে, এই দুটো আগে প্রথমটা লাস্টে, এই দুটো আগে প্রথমটা লাস্টে। 6 8 0, অপশন নাম্বার ডি। নেক্সট, বৃহত্তর কোনটা? এটা বলো, বৃহত্তর কোনটা? 5√-3 5-3। তো এই টাইপের ম্যাথ যদি থাকে তাহলে কি করা যায়? শর্টকাট আছে। দেখো, একটা জিনিস করাই যায়। করোনিলেশন করো, একটা করোনিলেশন করো, পরে এগুলো বুঝিয়ে দিচ্ছি। এটা যদি করোনিলেশন করলে কি করতে হয় বলো তো? করোনিলেশনও করার দরকার নেই, রুট করে দাও, প্রত্যেকটাকে রুট করে দাও। তাহলে হয়ে যাবে কত? 25 মাইনাস কত আসছে? 9। 25 মাইনাস 9 মানে কত আসছে? 16 আসছে। প্রত্যেকটা রুট করে দাও, ব্যাস, প্রত্যেকে রুট করে দাও। কি আসছে দেখো। তাহলে 19 স্কোয়ার মানে কত? 361। 361। আচ্ছা, আর তারপরে কত আসছে? 299 290। ডিফারেন্স কত? 72। তারপরটা কত আসছে? 169 আর 121। 121। তো 121 আর 169 ডিফারেন্স কত? 40। 40। 40। আর 7 √7 আর 749 আর 25 কত? 24 24। 24 আর এটা 16। 40 হবে। এখানে অ্যান্সার কি আছে? বৃহত্তম চেয়েছে। অপশন বি। অপশন ডি নিয়েছিল। অ্যান্সার ডি হবে। ক্লিয়ার করে দিই এবার। যখন রুটের মধ্যে থাকবে যেটা হবে ক্ষুদ্রতম সেটা হবে কি? বৃহত্তম। আর যেটা আসবে বৃহত্তম সেটা হবে ক্ষুদ্রতম। রুলসটা একটু মাথায় রেখো, ঠিক আছে? নাহলে আরো ভুলভ্রান্তি হয়ে যাবে। নেক্সট, টি.এস. শিবগানাম কোন হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছিলেন বলো? কলকাতায় আছে। আচ্ছা, এ মানে যোগ, আচ্ছা ঠিক আছে, দেখা যাক তাহলে 225 আর মানে ভাগ 5, এ মানে যোগ, আচ্ছা 64, কিউ মানে বিয়োগ 13, ভি মানে গুণ 6 ইকুয়াল টু কত? তাহলে কত হচ্ছে এটা? 5 45 225। তাহলে 6 13 কত? 78। তাহলে এখানে 45 আর 9, 6 4 10, 109 মাইনাস 78। হ্যাঁ, ওখানটা করলেও হবে। তো এখান থেকে করলে কত হচ্ছে দেখো? 8 আর 1 89, ইমিডিয়েট অপশন বি। দেখো এখান থেকে তোমরা করতে পারতে যে 64 আর 78 ডিফারেন্স কত? 12 মাইনাস 14 না 12? 14। তাহলে বড় সংখ্যাকে মাইনাস দিয়ে -14, তাহলে 45 থেকে -14 করে দাও। কারণ যোগ বিয়োগ আগে পরে হলেও কোনো ব্যাপার হয় না, ঠিক আছে? সে করলেও কিন্তু -31 আসবে। এবার নেক্সট দেখো, একটু স্পিডে যাই। রোহন এবং কুন্দন ইতিহাসে সংস্কৃতি ভালো, কে ইতিহাস বিজ্ঞান সংস্কৃতি ভালো? আচ্ছা সবাই ভালো, যেটা ঠিক আছে।
তাহলে কি বলছে, রোহন এবং কুন্দন ইতিহাসে ও সংস্কৃতে ভালো। আচ্ছা, এটা মনে করে হিস্ট্রি। এই মাইক্রোফোন কি অন করলে? বলে বলেও হবে না এতে। তাহলে রোহন ও কুন্দন ইতিহাসে ও সংস্কৃতে ভালো। আচ্ছা, নাম ধরে লেখো, অসুবিধা নেই। তাহলে রোহন আরে কুন্দন, ঠিক আছে। কিসে ভালো রোহন কুন্দন? হিস্ট্রি আর সংস্কৃত। হিস্ট্রি আর সংস্কৃত। এ ভাই তুমি মাইক্রোফোনটা অফ করো না। শ্যাম এবং, না হয় তুমি লেফট হয়ে আবার জয়েন্ট হও। শ্যাম এবং রোহন, শ্যাম আছে এবার, শ্যাম বাবু। শ্যাম এবং রোহন কি বলছে আবার? শ্যাম এবং রোহন গণিত ও ইতিহাসে ভালো। গণিত ভালো, গণিত মানে ম্যাথ। শ্যাম এবং রোহন, তাই রোহন আবার ম্যাথেও ভালো। চলো, গোপাল এবং কুন্দন বিজ্ঞান ও সংস্কৃত ভালো। গোপাল এসছে এবার, কিসে ভালো বলেছে? গোপাল এবং কুন্দন সায়েন্সে ভালো আর সংস্কৃতে ভালো। তাহলে সংস্কৃত ভালো তো প্রথমেই আছে আবার। আচ্ছা, এটা এসসি করে দাও, সায়েন্স এসসি করে দাও, ঠিক আছে, ভালো। আচ্ছা, শ্যাম, গোপাল এবং মোহন গণিত ও আর্টসে ভালো। ওরে বাবা, শ্যাম, গোপাল আর মোহন, তাই তো? মোহনবাবু একজন বেরিয়েছে আবার, নতুন আর একজন এসছে, কে? মোহন। এসআইয়ের পরীক্ষায় ঠিক এইভাবেই করতে হয়, ঠিক আছে? আমাদের এসছিল এটাই তো। শ্যাম, গোপাল এবং মোহন গণিত ও আর্টসে ভালো। তাহলে দেখা যাচ্ছে কিসে ভালো? ম্যাথ এবং আর্টস। আর্টসকে এ লেখো, কারা কারা? শ্যাম, আচ্ছা শ্যাম আর্টসে ভালো, শ্যাম, ঠিক আছে। আর কে? গোপাল, গোপাল আর্টসে ভালো, ঠিক আছে। আর মোহন, ঠিক আছে। আর ম্যাথে ভালো, তাই তো? গণিত আর আর্টসে। আচ্ছা, তাহলে এও হচ্ছে ম্যাথ আছে, তাহলে ও ম্যাথ আছে, ম্যাথ আর্টস হয়ে গেল। তাহলে অ্যান্সার কি চাইছে? কে ইতিহাস, বিজ্ঞান ও সংস্কৃত ভালো। কে এসছে ইতিহাস, বিজ্ঞান, সংস্কৃত? ইতিহাস এ ভাই, তো প্রথমেই চলে এসেছিল, আর দেখার দরকার ছিল না তো। তুমি বললে যাই হোক, কিন্তু পড়েই বোঝা যাচ্ছে, এগুলো পড়ারটুকু আর না করলেও অ্যান্সার চলে এসেছিল। হ্যাঁ, অ্যান্সারকে তাহলে কুন্দন। এক ভদ্রলোক 800 টাকায় একটি রেডিও কিনে তার উপর 400 টাকা খরচ করলো। তাহলে টোটাল খরচ কত হলো? 800 টাকায় কিনলো আর 400 টাকা খরচ করলো, টোটাল খরচ কত হলো? তাহলে 1200 টাকা ওর পিছনে চলে গেল। সে রেডিওটি 1500 টাকায় বিক্রি করলো, মানে লাভ করলো ক টাকা? তাহলে শতকরা লাভ মানে 100-এ কত? 0 কাটলে, তাহলে 12 দিয়ে কাটলে কত? 25। 12 25-এ 300 হয়। অ্যান্সার 25%, অপশান সি। আচ্ছা, বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয়? 21শে মার্চ। 21শে মার্চ। কয়েকজন ভিখারিকে কত অ্যান্সার জানো? এটা 8 না কত অ্যান্সার? এটা 8 না 7? যাক দেখি, কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে, ধরে নাও ভিখারির সংখ্যা 1 জন, ঠিক আছে? তাহলে কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে, তাহলে একজনকে যদি দেওয়া হয় তাহলে 6x পয়সা দেওয়া হবে। কৌশিকের কাছে 7 পয়সা বেশি থাকে, এই কৌশিকের কাছে 6x টাকা দেওয়ার পরেও কৌশিকের কাছে তাহলে 7 পয়সা বেশি, মানে টোটাল পয়সা কত? 6x + 7, এই শর্তে। ওপারে গিয়ে আবার কি বলছে? আবার প্রত্যেককে 8 পয়সা, মানে একজনকে যদি 8 পয়সা 8x দেবে, তাহলে 5 পয়সা কম পড়ে, কম মানে মাইনাস। তাহলে এটা হচ্ছে কৌশিকের টাকা সমান করলাম, শর্তানুসারে মানে সমান, ক্যালকুলেশন করলেই অ্যান্সার। তো এটা 7 আছে, পাশে 5 নিয়ে আছো। সবসময় চেষ্টা করো যে যেটা বড় মান এক্সের সঙ্গে সেটা সে পাশেই রেখে দাও, তাহলে তোমাদের হিসাবের সুবিধা। তাহলে এখান থেকে কত আসছে? এটা যোগ হবে, -5 এটা আসলে +5, 12 সমান সমান, দেখো এখানে 2x, 2 2 কেটে গেলে কত? x এর হলো 6 এলো, 6 অ্যান্সার, অপশন বি। আর একটা ভাবে করতে পারো তোমরা, 6 6 36 কি করতে পারো? 6 পয়সা 7 পয়সা, তাই তো?
7 ছয় থেকে 7 আর 8 থেকে 5 মাইনাস কম, ওটা যোগ করে দিতে হবে, এটা মাইনাস করে দিলে হয়ে যাবে, হয়ে যাবে। 2 দিয়ে ভাগ করে দিলে। এই দেখো 6 আর 8 যেহেতু ভিখারির সংখ্যা সেম, তাহলে এদের ডিফারেন্সটা কত? এটাই হচ্ছে ভিখারির সংখ্যা যদি ধরে নিই, তাহলে এদের ডিফারেন্স 2। আর এখানে যখন কত দেখো +7 আর -5 এর ডিফারেন্স করলে কত হবে? এটা চিহ্নে পরিবর্তন হয়ে যায়, জানো তো তোমরা। তাহলে কত হয়ে যাবে? 12 হয়ে যাবে। 12 2 মানে 12। তাহলে কতগুলো ভিখারি আছে? নিশ্চয়ই 6 জন ভিখারি, তার জন্য এরকম হচ্ছে। দুটোই দেখিয়ে দিলাম, যেটা ইচ্ছা করবা। আর নিচের চিত্রটিতে কতগুলি ত্রিভুজ আছে বলো দেখি। 12টা। দেখো 1, ভালো করে দেখো, 1 13টা হবে, 2 14টা, 3, দেখা যাক কটা হয়। দেখো এইখানে 3টে আছে, এইটা তো আমরা বুঝি যে এরকম চিত্র আছে, মানে এরকম মানে 3টে, এরা বুঝি তো। হ্যাঁ। তাহলে এরকম একটা চিত্র এখানে আছে, তাহলে এখানে আছে 3টে, ভেরি গুড, প্লাস। এবার যে বড় ত্রিভুজটা দেখো, বড় ফুল বড় ত্রিভুজ এরকম একটা আছে, আবার ফুল বড় ত্রিভুজটা যেটা এই যে ফুল বড় ত্রিভুজ আছে, এটাতেও কটা আছে, আর এই যে এখানতে আছে, এখানেও কটা আছে, এই সেম সেম চিত্র তো, তাহলে এখানেও 3টে আছে, ভেরি গুড। তারপরে দেখো 3টে আছে, তাহলে তারপরে বাকি আছে কোথায় দেখো, এইখানে আবার দেখো এইখান দুটো ভাগ হয়েছে, তাহলে এই একটা বাকি, এই একটা বাকি, তাই তো। আর বড়টা কিন্তু নেওয়া হয়ে গেছে, এটা কিন্তু নেওয়া হয়ে গেছে, তাহলে এটা হবে 2টো। আর কোথায় বাকি রয়েছে দেখো বাপু, দেখতে পাচ্ছ? এইদিকে মাঝখানে মিলে। আচ্ছা দেখাচ্ছি। এইখানে একটা ত্রিভুজ আছে দেখো, এই যে এইখান দিয়ে একটা দুটো ভাগ, তাহলে কটা ত্রিভুজ এখানে? দুটো। 3টে কি হয়? আরে বাবা, এরকম চিত্র হলে দুটো 3টে হবে না, এখানে 2টো আছে। 6 আর 4 10 এলো। আর কোথায় আছে? দাগ দিয়ে ভরিয়ে ফেলেছি। না না, আরো আছে তো, এই যে এইখানে আবার লাল, গোলাপি আর আচ্ছা এখানে দুটো আছে তো, এইখানেও দুটো, এই একটা এই একটা, তাহলে আবার দুটো, টোটাল 12টা হবে। তাই 3 দুগুণী 6 আসছে, 12, হ্যাঁ 12টা আসছে। 12টা অ্যান্সার তো, 13টা অ্যান্সার। তাহলে কোনোটা মিস্টেক হয়েছে দেখো। আচ্ছা মাইক্রোফোন ভাই অন করো, কারা এরা বোঝে না বাংলা নাকি? দেখো তাহলে দেখা যাক, 1টা 2টো 3টে, ভেরি গুড। আবার আমরা যদি ধরি 1টা 2, আচ্ছা বড়টা পরে আসি, এখানে 2টো দেখে এখানে 3টে আসছে, ভেরি গুড। আবার দেখা যাচ্ছে কি, যখন বড়টা নেওয়া হচ্ছে আবার 3টে আসছে, এটা দেখো, হ্যাঁ ঠিকই তো। এবার দেখো এটা 3টে আসলো তো, এবার এইখানে যখন করছি তখন দেখো এই বড়টার জন্য একটা আসছে, আর এইটার জন্য একটা আসছে, তাহলে 2টো এলো, আর পুরো বড় ত্রিভুজটা একটা এলো, আর এই যে ছোট্ট ত্রিভুজটা একটা এলো, ঠিক আছে। তাহলে দাঁড়াও, কোনটা মিস্টেক করেছে আবার একটা, এখানে কটা? 3টে, ও এখানে 3টে ধরা হয়নি, ওই জন্য সেম 3টে এরকম টাইপের 3টে, আর 3 3কে 9টা, বড়টা একটা, 4টে, এই একটা বাবু, একটা বউ, 13টা আসছে না? ভালো করে গুনে দেখো, 13টাই আসছে। এইখানে 3টে, যে এই দাগটায় 3টে, এই দাগটায় 3টে, মানে বড়টা দিয়ে 3 + 3, ঠিক আছে। আবার আরেকটা পার্ট দেখো, তোমরা দেখতে পাবে, যদি আমরা এই দাগটা ফুল টেনে দিই, ভালো করে বুঝবে, একটুখানি দেখো, এই দাগটা ফুল টেনে দিই, তাহলে এই যে ত্রিভুজ আসছে একটা, এই যে এই ত্রিভুজটায় কটা থাকছে? আবার 3টে। বুঝতে পেরেছি এটা কি বলতে চাইছি? যে এইটা বড়, 3টে আসছে। আর এবার দেখো এই ছোট্ট ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, 2টো আছে, আছে তো। এইবার দেখো বড় একটা হবে নিচের দিকে, 11টা আর ওইটা একটা নিয়ে বড়টা। এবার দেখো এই একটা বড় ত্রিভুজ আছে, কটা হলো? 12টা। আচ্ছা এই বড়, নিচে তো 6টা বলো। আর এই যে
আর একটা নিচের দিকে যেটা আছে না, হ্যাঁ নিচের দিকে একটা হবে। নিচে কোনটা মিস্টেক নিচের পয়েন্টটা, নিচে গোলাপিটা, লালটা আর ওই কালোটা। ওহো এইটা হ্যাঁ এইটা তখন আমরা এইটা ধরিনি, ঠিক বলেছি, এইটা ধরা হচ্ছে না +1 তখন Yes. ধরিনি আমরা 13টা, অপশন বি ঠিক। নেক্সট, ন্যাবার্ডের কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ষষ্ঠ পঞ্চবর্ষে পরিকল্পনা। নেক্সট, হুইচ অন ইট ইজ 1982 স্পেল, কোনটা বানান ভুল আছে? হ্যান্ডকারচিপ বানান ভুল আছে, কি আছে? হ্যান্ড কার CHIEF চিপ। অপশন সি বানানটা ভুল আছে, গাইডেন্স ঠিক আছে, অ্যাম্বাসাডর ঠিক আছে, ল্যাবরেটর ঠিক আছে। নেক্সট, 48 কি বলছে? 400 টাকা চক্রবৃদ্ধি সুদে 2 বছরে এত টাকা হয়, যদি সুদের হার 5% বৃদ্ধি পায় তবে সুদে আসলে কত টাকা হবে? তাহলে প্রথমে সুদের হারটা বের করো। 2 বছরে 441, তো বোঝাই যাচ্ছে কি হবে, না স্কোয়ারে আছে রুট করে দাও। 2 বছর মানে কি রুট করতে হয়, মনে নেই? 2 বছর মানে রুট করে দাও, তাহলে 20:21 20:21 20:21 করলে কত আসছে? 5% আছে। তাহলে এখানে দেখো 20-তে 1 মানে 5%, আর সুদের হার আবার 5% বৃদ্ধি করা হলো, তাহলে কত হলো? 10% করতে হবে। 10% যদি হয়, দেখো যে 400-এর 10% মানে কত হবে? 40 টাকা। দেখো আর একটা শর্টকাট আছে, করে দিচ্ছি, 40 টাকা করে হবে। হ্যাঁ, তাহলে এইখানে 0, এখানে যদি হয় তাহলে 40-এর 10% টোটাল কত হলো? 84 টাকা, তাহলে 484 টাকা। একটা পন্থা করলে করা যেত, দেখো 400 টাকা 5% বের করে এই দেখো এটা হচ্ছে, দেখো 20 টাকা আর 5% 21 টাকা, তাই তো? এবার এটা যদি 5% করে হয়, ওর তো পড়িয়ে গেলে 5% করে যদি হয়, তাহলে আবার 5% বৃদ্ধি মানে কি? এই 20 টাকা পাবে, এই 20 টাকা পাবে, কিন্তু এটা কেসরি রিটার্ন আছে মহিতরঞ্জন, ঠিক আছে? এখানেও 20 পাবে, এখানেও 20 পাবে, ঠিক আছে? টোটাল করা করি 4টে 20, তো 4টে 20 মানে এখানে 1 হবে না, 4 হবে। এবার এখানে এটা তুমি বুঝতে পারবে না, একটা 20-র জন্য 1 হয়েছিল, আবার যদি বলে এরকম কীরকম হলো, তোমরা বুঝতে পারবে না। ওর থেকে দরকার নেই, 10%ই করবা, যেটা বের করলে এভাবে করো, কারণ এটা চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ হলে তোমাদের কোনো ব্যবহার হতো না। কোনো পয়েন্ট দেখো, কোন রাজ্যে বড়ো উপজাতি, বলো বড়ো উপজাতি? আসামে বড়ো। আচ্ছা, এখানে 4টি শব্দ দেওয়া আছে, যার মধ্যে 3টি একই রকমের এবং 1টি আলাদা। আলাদাটিকে চিহ্নিত করো। পুস্তিকা, খাতা, পত্রিকা, সংবাদপত্র। খাতা আলাদা। খাতা আলাদা। আচ্ছা খাতা আলাদা। নেক্সট, খাতা। আচ্ছা 51 কি বলছে? এক ব্যক্তি 4 কিলোমিটার ঘন্টা গতিবেগে 6 কিলোমিটার রাস্তা এবং 3 কিলোমিটার ঘন্টা 4 কিলোমিটার রাস্তা অতিক্রম করে সমগ্র যাত্রা তার গড় গতিবেগ। তো মোট ডিস্টেন্স বাই কি করতে হবে? মোট সময়তে ভাগ করে দাও। তাহলে এখানে দেখো 6 আর 4 10 কিলোমিটার হচ্ছে মোট রাস্তা, ঠিক আছে? আর এইদিকে টাইম কত? 4 কিলোমিটার, তাহলে 6/4। এটা টাইমটা বের করো না, আলাদা হবে, দেখো ভাই 6/4 মানে কত? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা এখানে এটাই করতে পারবে না, এটা করতে গেলে কিছু রিটার্ন হয়ে যাবে, তখন কি ওই জন্য রেখে দাও কি 6/4 প্লাস 4/3 লিখে দাও, তাহলে সুবিধা হবে। এলসিএম রেখে দাও 12, এলসিএম হচ্ছে 12, এলসিএম কত? 12। 6/4 ছোট করলে কি 6/4 ছোট করলে 3/2। কি বলছে বুঝলাম না। 6/4 থেকে ছোট কেটে নিতে হচ্ছে। ও ছোট করবা বলছো? ছোট করবে না, করার দরকার কি? ছোট করলেও হবে, অসুবিধা নেই, তুমি ছোট করো, করে দাও, পরে গিয়ে ছোট করতে হয়ে যেত। এই যে 3/2 করো, করলে তাহলে কত আসছে? 6 আসবে, তাই বলছো তো? তার মানে কত আসলো? 9, আচ্ছা 9 আর 8 17। 17 কত? 3 দুগুণে 6, 17/6, তাহলে উল্টে যাবে, উপরে 6 হয়ে যাবে, 60/17। 60/17 মানে 3, সুতরাং 51, একটা অপশানই দেখতে পাচ্ছি, অপশান বি।
আচ্ছা, পাস বোঝাই যাচ্ছে যে পাসের কিউব -1, পাসের কিউব -1 করলে কত আসছে? পাসের কিউব 125 মাইনাস মানে 124। সিমিলারলি 7-এর কিউব কত? 200, 343 -1 342। তিপ্পান্ন বলছে 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় আর 2.5 কেজি বেশি চিনি ক্রয় করেন। ঠিক আছে, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু করো, 1/5 হ্রাস হয়েছে মানে 4। এটা কি? টাকা। টাকা রেশের উল্টো কি হয়? পরিমাণ। তো এটা কিন্তু আগে পড়ে, এটা ছিল আগে, এখন এটা পরে, মানে হ্রাসের পরে। এবার দেখো আমাদের দেখতে পাচ্ছি কত ডিফারেন্স? 1 ডিফারেন্স। অঙ্কে কত বলছে? কত কেজি বেশি? 2.5 কেজি, 1.5 কেজি পাচ্ছ কোথায়? 2.5 কেজি 4.5 কত হবে? 10। প্রতি কেজি চিনির আসল মূল্য, তো আসলটা চেয়েছে মানে আসলটাই বের করবো। 4.5 কত? 10। তাহলে আসলই কত পেতাম? 10 কেজি পেতাম। তাহলে 160 টাকা মানে 10 কেজি হয়, 10 কেজিতে ভাগ করে দেবো 16 টাকা করে। ঠিক আছে, পরে বললে এটার সঙ্গে করতাম। ঠিক আছে, সেহেতু আসলটা বা আগেরটা বা প্রকৃতটা মানে আগেরটা করবো। নেক্সট, আচ্ছা ভেলোসিটি স্পিড, ভেরাসিটি কী হবে? বলো, ভেরাসিটি কি করনি? ভেলোসিটি আর স্পিড সেম, গতিবেগ। আর ভেরাসিটি মানে কি? যা, কাদের ভরসায় ক্লাস করাচ্ছি? হ্যাঁ, তুমি দেখতে লাগো, এদিকে আমি করছি। হ্যাঁ, 54 দাগটা দেখতে লাগো। আচ্ছা, ভারতীয় রিজার্ভ ব্যাংকের রাষ্ট্রায়ত্তকরণ কত সালে হয়েছিল? 1949। চুজ দ্য ওয়ার্ড অপোজিট। নিম্বেল। নিম্বেল মানে কি? নিম্বেল মানে যারা হচ্ছে কি হলো চটপটে কাজ করে যারা, ঠিক আছে, চঞ্চল চঞ্চল টাইপের। তো সিম্প্যাথেটিক মানে সমানুপ অবধিশীল। অ্যাস্ট্রিংগেন্ট মানে হচ্ছে দর কষাকষি, মানে কষাকষি আর কি। ক্লামজি মানে তো আনাড়ি টাইপের। তাহলে অ্যান্সার হবে অ্যাজাইল। অ্যাজাইল মানে কি? ব্রিজ, ব্রিজ, অ্যাজাইল, দ্রুত মানে এগুলো। হ্যাঁ, ও সরি, এখানে তো দিয়েছে কি? অপোজিট চেয়েছে, এটা হচ্ছে সিনোনিম হয়ে গেল, তাহলে এটা হবে না। তাহলে অ্যান্সার ক্লামজি হবে। ক্লামজি মানে কি? ওই যে বললাম ঢিলা ঢিলা আনাড়ি, বোঝা গেল? তাহলে অ্যাজাইল আর এ হচ্ছে সিনোনিম, আর এখানে তো অপোজিট দিয়েছে। ঠিক আছে, অ্যান্সার হবে বি, ভেরাসিটি মানে সততা, অনেস্টি, ট্রুথ অ্যান্সার। ঠিক আছে, শুভ এবং কি ছোট্ট আর কি, ছোট্ট যথাক্রমে এত টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। প্রথমে রেশিও করবো আমরা, করে দিই। বছরের শেষে এত টাকা লাভ হলে কিছু করা দরকার নেই, শুধু রেশিও করে দাও। 25 দিয়ে কাটো, আর 9 25 225, আর এদিকে 3 4 12 আর 2 কত? 14, তাই তো? এই রেশিও টোটাল কত হচ্ছে? 23। 23-এর কত গুণ? 38। 138 কত গুণ? দেখো তো, 6 গুণ। 6 গুণ দেখো, 318, 3 বার 1, হ্যাঁ 6 গুণ মানে 600 গুণ। তাহলে অ্যান্সার থেকে লভ্যাংশ পাবে কি? ছোট্ট কত পাবে? ছোট্ট 14, তাই 6 14 84, অপশন নাম্বার এ, সি। আচ্ছা, 58টা কি বলে? যদি 4 + 3 25 হয়, তো 4 4 16 আর 3 3 9, যোগ করলে 25। 8 8 64, 4 4 16, যোগ করলে কত? 80। তাই 3 3 9, 2 2 4, যোগ করলে 13, অপশন সি। ওদের স্কোয়ার করে যোগ করে দিয়েছি। নিচের প্রশ্ন সূচক স্থানে কি বসবে? আর কিউ, পি কিউ আর এস টি, ইউভিকে উল্টো লিখছি দেখো। আর কিউ তো পি কিউ আর, দেখো প্রথমটা সোজা লিখেছে, উল্টো লিখেছে কিউ আর, এবার এস টি। তাহলে এবার উল্টো হবে কি? ইউভি, তারপরে কি হবে? ডাব্লিউ এক্স, তারপরে কি হবে? এবার সোজা আছে, তারপরটা উল্টো হবে ডাব্লিউ এক্স ওয়াই জেড। ওয়াই জেডটা উল্টো হয়ে যাবে, জেড আগে ওয়াই পরে, এইটুকু। উল্টো সুল্টো করে লিখেছো, আমরা কি বুঝি না? তারপরে দেখো, দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 25-30 মিনিটে জলপূর্ণ করা হয়। নল দুটি একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি 15 মিনিটে জলপূর্ণ হবে? চলো, তাহলে 25 আর 30 এলসিএম বের করলে কত হয়ে যাবে? 150 হবে, তাই না? 150। তো 6 25 150, 5 30 150, ভেরি গুড। এবার এখানে বন্ধটাকে হচ্ছে ওই যে প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি 15 মিনিটে জল, তাহলে লাস্ট 15 মিনিট পর্যন্ত কে চলেছে? দ্বিতীয় নলটা। ঠিক আছে,
তাহলে লাস্ট পর্যন্ত দ্বিতীয়টা চলেছে, এই 5, 15, 75ও ভরে দিয়েছে, আর বাকি ছিল 75। এই বাকি 75টা কে ভরেছিল? এ ভরে পালিয়ে গেছে। তাহলে 75/6 ভাগ করলে কত হয়? 3, 15, 3, 25, 75, 2, 25 আর 2 মানে 12.5, 12.5। একটি বিল অর্থ বিল কিনা স্থির করবে কে? এবার মাইক্রোফোনটা কার অন করে রেখেছে? তোমাদের বাংলা বোঝো না তোমরা, তোমার এতে সমস্যা হচ্ছে, তোমার ওটাই আমার যা ক্যাকা করছে। নেক্সট দেখো, বাস্কেটকে লেখা হয় এই দেখো, প্রত্যেকটা শব্দ আছে দেখো। বাস্কেট কি উল্টো করে লিখেছে? বাস্কেট। তাহলে এটা উল্টো করে লিখবো। পিলোকে উল্টো করে লিখে দাও, PILLOW। কোনটা আছে? ওল্লিপ। ওল্লিপ কোনটা আছে? ওল্লিপ এটাই নেই, এটাই আছে অপশন বি। আচ্ছা, তেরোটি দাগ ট্রাপিজাম থেকে দিয়েছে। একটি ট্রাপিজামের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। ট্রাপিজামের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, সেটাও বলে দিয়েছে। তার মানে হয়ে গেছে, এটাও দিয়েছে, এই দুটোও দিয়ে দিয়েছে। তাহলে অ্যান্সার কী চাইবে? ট্রাপিজামের সমান্তরাল বাহুদের লম্বা দূরত্ব। বলো কী হবে? এটাই চেয়েছি। 8 আসবে। দেখো এখানে বলছে ট্রাপিজিয়ামটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। তাহলে 8 সেন্টিমিটার যদি বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে ক্ষেত্রফল কত বর্গক্ষেত্রটার? এটাই কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ঠিক আছে? সমান ক্ষেত্রফল বিশিষ্ট। তো ক্ষেত্রফলের সূত্র কি জানি বলো? হাফ ইন্টু বাহুদের সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। একদম, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল কত বলে দিয়েছে? 10 আর 6 16 ইন্টু উচ্চতা, যেটা অ্যান্সার চাইছে। আর সেটার ভ্যালু কত? 64। ভেরি গুড। 4 16 64 এইচ ইকুয়াল টু কত হবে? 4 2 8 হবে। কত সোজা অঙ্ক বলো তো? কিছু নেই এখানে, যদি তোমাকে ভুলভাল করলে হবে না। এখানে বলে দিয়েছে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 8, মানে কি সমান ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে ক্ষেত্রফল যদি সমান হয়, যদি বর্গক্ষেত্র, তাহলে ক্ষেত্রফলটা বের করতে হবে। তো বর্গক্ষেত্রের বাহু বলেছে হচ্ছে 8, তাহলে তার স্কোয়ার করলে আমি ক্ষেত্রফল পেয়ে যাবো। এইটুকু দিমাগ খাটাতে হবে জাস্ট। প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটা? না পারলে মুড়ি খাও। স্নায়ুকোষ। তারপর দেখো, কোনো সম্পত্তি, এটাও করা আছে, কোনো সম্পত্তির এত টাকা যদি হয়, দেখো তাহলে 0.36 অংশের মূল্য যদি 0.36কে তুলে দাও, তাহলে মানে কি? এটা মানে হচ্ছে 100, তাই তো? 100 মানে কত করলেই অ্যান্সার 14400। তাহলে কত গুণ আছে এটার? 4 6 24, 3 4 12 দিচ্ছিল, হ্যাঁ 4 গুণ আছে। তাহলে 400 + 100 কত হয়ে যাবে? 40,000। 40,000। ছাগলও ডেকে নিল। যাই হোক, এইগুলো কি করতে হয়? অ্যান্টি ক্লক বেশি না ক্লক বেশি সেটা দেখতে হয়, তাই তো? সেরকম কিছু না, মাইনাস করতে। অন্য কিছু বলেছে। এক ব্যক্তি তার উত্তর দিকে মুখ করে সোজা 5 মিটার হাঁটলো। আচ্ছা, এখানে আছে উত্তর দিকে বাপু গেল, যে 5 মিটার গেল। ভেরি গুড। এবার কি করছে? এবারও কি করছে? তারপর সে অ্যান্টি ক্লক 90। তাহলে এই অ্যান্টি ক্লক 90 মানে সে এই দিকে এসছে, এইখানে এসছে, কিন্তু অ্যান্টি ক্লক এসছে। আচ্ছা, অ্যান্টি ক্লক এসছে মানে কোন দিকে এসছে বলো তো? এইখানে এসছে কিন্তু। না দাদা, ও যায়নি, ও বলেছে অ্যান্টি ক্লকওয়াইজ শুধু ঘুরেছে। আচ্ছা, ঘুরলো। তাহলে অ্যান্টি ক্লক ঘোরা মানে কি? এটাই মানে বোঝাতে চাচ্ছি, এই যে এই ঘোরা মানে এইদিকে এদিকে এদিকে যাবে। মুখ করে। এবার এই দিকে যাবে, ঠিক আছে? অ্যান্টি ক্লক ঘুরলো মানে সেই দিকে যাবে। কোন দিকে যাবে তার মানে? 90 ডিগ্রি মানে পশ্চিম দিকে যাবে, সেটাই বলছি। আচ্ছা, তার মানে কি হচ্ছে? 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে 135 ঘুরে, ও এটা সোজা প্রথম থেকেই করে নিতে পারতাম। তাহলে 90 ডিগ্রি অ্যান্টি ক্লক, 135 ডিগ্রি ক্লক, তাই টোটাল ক্লকওয়াইজটা বেশি। তাহলে কতটুকু ক্লকওয়াইজ থাকছে? 45। তার মানে এখান থেকে 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি মানে এই সোজা যাবে, হ্যাঁ 45 ডিগ্রি। তারপর সোজা 10 মিটার হাঁটলো, এইদিকে 10 মিটার সোজা হাঁটলো। এবার আনসার কিছু, এখন সে কোন দিকে মুখ করে রয়েছে, তো বোঝাই যাচ্ছে। এই অঙ্ক দিলে আর কি করা যাবে। নেক্সট, ছাপার যন্ত্র এপসন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হলেন? দেখো তখন ছিল রাশমিকা মান্দানা, এখন দেখে নেবে যে কে হয়ে চেঞ্জ হয় এগুলো, ঠিক আছে? এটা আগের ছেড়ে। এটা দেখো সাজিয়ে ওই একই রকম একটা করে আসলাম, সেই সেম টাইপের রিজনিং দিয়েছে, আগে পরে করেছে আর কিছু না। দেখো 9 6 3, মিডিলটাকে প্রথমে নিয়ে এসছে, হ্যাঁ মানে এই 9 6 3 এই হয়ে গেছে। তাহলে 8 4 5 তাই গেছে। তাহলে কি 4 9 7 যাবো, 4 9 7, 4 9 7 অপশান সি।
আচ্ছা 69 পাঁচ সংখ্যার গড় 50 প্রতিটির সাথে 2 গুণ করে, প্রতিটির সঙ্গে গুণ করা মানে গড়ের সঙ্গেই গুণ করা। অ্যান্সার কত হবে তাহলে 50 দিয়ে 100। ভারতের প্রথম ব্যালিস্টিক মিসাইল ও স্যাটেলাইট ট্র্যাকিং যুদ্ধজাহাজটির নাম কি? তো পারবে, আইএনএস কি? আইএনএস ক্রান্তি। আইএনএস ক্রান্তি। আইএনএস বিক্রান্ত হচ্ছে সবচেয়ে পপুলার ভারতের। 42 জন শিক্ষার্থী বিশিষ্ট একটি শ্রেণীতে সাথীর র্যাঙ্ক নিচে থেকে 19তম। ওকে, র্যাঙ্ক নিচে থেকে সাথীর 19তম। পুরুষোত্তম সাথীর থেকে 6তম স্থানে নিচে আছে। তাহলে পুরুষোত্তম সাথীর থেকে কত নিচে আছে? 6 দিকে। পুরুষোত্তম সাথীর থেকে 6তম নিচে আছে। 6তম মানে কত? সাথীর থেকে 1 2 নিচের দিক থেকে 13তে আছে। 13তে আছে, তাহলে নিচের দিক দিয়ে 13তে আছে। 6 মাইনাস করে দিলাম। শীর্ষ থেকে পুরুষোত্তম স্থান কত? সিম্পল আছে তো, 42 আছে, সেখান থেকে কত বাদ দেবো? 13 বাদ দেবো না? 13 প্লাস 1 13 বাদ দেওয়া যাবে না কিন্তু, কারণ এটা তো ধরতে হবে। 13 মানে এই দিকে কজন আছে? 12 জন বাদ দিতে হবে। 12 বাদ দিলে কত? 30। অপশন ডি। একটি পাত্রে 50 লিটার দুধ আছে, ভেরি গুড। পাত্রটি থেকে 20 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো এই পদ্ধতি। এটা সোজা আছে, কি করতে হয় জানো তোমরা? কি করতে হয়? 50 × 50/20 30/50 × 30/50 যেটা কমাই নিয়ে 30/50 × 30/50, তাই তো? এখানে বল জল মিশ্রিত কভার করেছি এই পদ্ধতি। দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো এই পদ্ধতি আরেকবার না দুবার, টোটাল দুবার করা হলো। 50 50 আউট হয়ে গেল, 0 0 আউট হয়ে গেল, তাহলে 5 6 30 এলো। তাহলে অ্যান্সার কত হলো? 18। 18 এবং কতবার করেছি? কততম সংবিধান সংশোধনের মাধ্যমে নগরপালিকা বিল হয়েছিল? 74তম। নগরপালিকা মানে পৌর, ঠিক আছে, 74। আর 73 হচ্ছে কি পঞ্চায়েত, তাই তো? আচ্ছা নিচের সিরিজটি পূর্ণ করো। 11 42 93, বলো কীভাবে হয়েছে? এটা করতে পারিনি। আচ্ছা ডিফারেন্স বের করো তো। 3² + 2 দেখছি ডিফারেন্স বের করে দেখি তো কি আছে। 6² + 6 হ্যাঁ তাই করেছি, তাই হয়েছে। আচ্ছা 31 আচ্ছা দেখছি, ক্লিয়ার করা দেখছি। 9² + কত? 9 স্কয়ার প্লাস কত বলো? এই করলে হবে। ডিফারেন্স বের করে দেখো তো। 12 ডিফারেন্স বের করলে ওইভাবে হয়েছে, আরামসে হবে। ডিফারেন্স বের করলে কত হয়েছে? 31 20 করে 30 55 এইভাবে হবে। কত এসে 31, তারপরে ডিফারেন্স করলে কত? 51 এই তো হয়ে গেল। তারপরে ডিফারেন্স করলে কত আসছে? 71 এই তো হয়ে গেল। কত করে ডিফারেন্স? 20 করে ডিফারেন্স। তারপরটা নিশ্চয়ই কত হবে তাহলে? 91। 91 আর তারপরটা কত হবে? 20 যোগ করে দাও। 111 100 এক কি হয় পাগল? 111। তাহলে 111 করলে কত হয়? 225 255 আর 111 6 একটাই 6 আছে অপশন। অপশন এতে সোজা আছে, ডিফারেন্স বের করা হয়ে যায়। কেন ভাবতে যাচ্ছ বেশি? যখন দেখে বিশাল বড় বড় কী ব্যাপার তখন বুঝে যাবে। এক ব্যক্তির স্থির জলে নৌকার বেগ 6 কিলোমিটার ঘন্টা, স্রোতের বেগ এত, স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলের চাইতে 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে আমরা রেশিও করে নেবো প্রথমেই। তাহলে অনুকূলের গতিবেগ কত হবে? স্থির প্লাস স্রোত করলে পেয়ে যাব 8, এটা অনুকূল, আর প্রতিকূল হচ্ছে স্থির মাইনাস, তাহলে হয়ে যাবে 4। এটা কি স্পিড, অঙ্কে দেওয়া যেটা, সেটা আমরা চেঞ্জ করব না। আচ্ছা স্পিডের রেশিওর উল্টো কী হয়? টাইম। টাইম কত হলো? 1:2, তাই তো? 1:2 করলাম তো। আমরা বলছি 1 ঘন্টা বেশি, তাই তো? অঙ্কে বলছে ক ঘন্টা বেশি? আমরা বলছি 1 ঘন্টা, অঙ্কে বলছে 3 ঘন্টা বেশি, তাহলে আমার থেকে 3 গুণ বেশি। তাহলে অনুকূলে লেগেছিল 3 অক্ষে 3 ঘন্টা, আর এখানে প্রতিকূলে 3 দুগুণে 6 ঘন্টা। অ্যান্সার কি চাইছে? যে কোনো পাশে গুণ করলে চলে যাবে। 3 আর 24 অপশন, এটা করলেও হবে, এই পাশে করলেও হবে। 4 6 24, যে কোনো পাশে গুণ করলে অ্যান্সার চলে যাবে, ঠিক আছে? বা তুমি প্রথমেই করে নিতে পারো যে হচ্ছে আমাদের হিসাবে যেটা ছিল কি 1 ধরেছিলাম মানে 8 অক্ষে 8, কিন্তু আমাদের থেকে কত গুণ বেশি? 3 গুণ বেশি। বা তুমি 4 2 8, 3 গুণ বেশি, একই বিষয়। তুমি যেখানে 3 গুণ করবে সেখানে অ্যান্সার চলে আসবে। আচ্ছা ব্লাড গ্রুপকে বিষয় করেছিল ভাই? আচ্ছা ভেরি গুড। আচ্ছা এখানে দেখো কী হয়েছে, এটা কী বলে ফেলো তো?
প্রত্যেকটা এ বি সি ডি একটা করে আছে। চারটে করে ভাগ করো। পাঁচটা বের ওটা। চারটে করে ভাগ করো দেখি তো। হ্যাঁ, চারটে করে ভাগ করলে হয়ে যেত। প্রত্যেকটা এবিসি থাকবে, ঠিক আছে, এবিসিডি থাকবে। তো এটাই দেখো এবিসিডি, তারপরে কি ডিএ বিসি করে দেখো, বি তারপরে সিডি কি নেই, এ নেই, তারপরে এখানে কি কি দেবো তাহলে, তাহলে সি বি এ এসছে, সি বি এ, তারপরে কি হবে সি এ না, দাদা কবি যেটা বলছে ওইটাই হবে, 5টা করে হবে। এইভাবে করলে দুটো অপশন চলে আসছে। আচ্ছা দুটো অপশন আসছে, যাই হোক দেখছি তাও। আচ্ছা তাহলে এ বি যেটা করছে দেখে যাক, এ বি সি ডি ডি, তাই বলছো? হ্যাঁ, আমি ওই করেছিলাম দুটো option। আচ্ছা এটা আসছে এ, দাঁড়াও, এ বি সি ডবল ডি আসলো, তারপরে 5টা করে করো, যখন আসবে তখন আসবে আসবে। তাহলে এখানে ডি আছে, তাহলে পরে হ্যাঁ হবে হবে। তারপরে কি বলছে, এ বি, এবার দুটো সি হবে একটা ডি হবে, ঠিক আছে। তারপরটা দুটো বি হবে, হ্যাঁ ঠিক আছে, এ দুটো বি সি ডি, তারপরটা কি হবে, দুটো এ হবে তোমাদের হিসাবে। এ আছে, তারপরে কি আসে কত হচ্ছে তাহলে, তারপরে এ আসবে, কিছু না মানে এ আসবে। হ্যাঁ তাহলে কি কি অ্যান্সার এলো সেটাই বলুন, কি কি আসলো, এটা এখানে আসলো এ, সি বি এ সি এ, তাহলে কি আসলো সি বি এ সি বি সি এ, এ সি এ, হ্যাঁ সি বি এ সি এ, কোনটা আসলো সি বি এ সি এ, হ্যাঁ এইভাবে এসছে, ঠিক আছে। নেক্সট, চারটে দিয়ে হয়ে যাবে। চারটেতেও হচ্ছে, 4টে দিলে হচ্ছে, কিন্তু অপশনে এটাও চলে আসছে তখন। অপশন এটা আসবে না, না, না। আসবে না, তোমরা যেটা ভাবছো আসবে না, দেখবে আমার কেন আসবে, বিটাই আসবে। আসবে না। দেখো কেন বলছে আসবে না, খেয়াল করে দেখো, এ বি সি ডি তো, তারপরে কি হয়ে দেখো ডি এটা আসছে, তাহলে ডি এ কি আসছে, ডি এ বিসি, ভালো করে বলছে ডি এ বিসি, তার মানে কি ডি এ বিসি এভাবে ঘুরছে, তাহলে তারপরটা কি হবে, তারপরটা হবে কি, এবারটা কি হবে, ডি থেকে গেল, সিডি এবার কি হবে, এ বি সিডি এ বি। তাহলে হবে সিডি, এবার সিডি হবে, যেটা বুঝতে পারছো কী হচ্ছে, সিডি এ বি, তারপরটা কী হবে, বি দিয়ে বিসি ডিএ, বিসি বুঝেছো, চারটে করেও হচ্ছে, হ্যাঁ। অ্যাকচুয়ালি এটা চারটে করেই। নেক্সট, অ্যান্সার করা নিয়ে কথা, বুঝলে, 78 দাগ বলো, যদি সে এখন উত্তর দিকে ভ্রমণ করে তাহলে সে কোন দিকে যেতে, আচ্ছা রোহন 50 মিটার পর ডান দিকে ঘুরলো, রোহন 50 মিটার হাঁটার পর ডান দিকে ঘুরলো, তাহলে 50 মিটার হাঁটলো, রোহন কোন দিকে হাঁটলো আমরা জানি না, ধরে নিলাম উত্তর দিকে হাঁটলো, হাঁটার পর রোহন 50 মিটার হাঁটার পর ডান দিকে ঘুরলো, আচ্ছা ডান দিকে ঘুরলো এবং 40 মিটার সোজা হাঁটার শেষ থেকে পর, করলে ভালো হবে, ঠিক আছে, হ্যাঁ শেষ থেকে করলে ভালো হবে। না না পড়ো দাদা, পরে ঘুরে দিবে। কেন? পরে ঘুরিয়ে দেবো, তা করলে হবে, হ্যাঁ। দেখো এবার এখানে রয়েছে কি দেখো, এবং 40 মিটার ডান দিকে ঘুরলো, তাই তো, ডান দিকে ঘুরলো আর 40 মিটার গেলো, তা ডান দিকে ঘুরে 40 মিটার গেল, দিয়ে আবার কোন দিক ঘুরছে সে, আবার তারপর ডান দিকে ঘুরলো, ডান দিক ঘুরলো, আবার ডান দিক, ডান দিক ঘুরে কত আসলো, প্রথমে এটা 50 হবে, 50, হ্যাঁ 40 কিছু। ওটা নেওয়ার কোনো কাজ নেই, ঠিক আছে। তারপর 50 মিটার সোজা হাঁটলো, আচ্ছা তারপর 50 মিটার সোজা হাঁটলো, ডান দিক ঘুরেছে মানে নিচের দিকে, নিচের দিকে সোজা হাঁটলো 50 মিটার, আচ্ছা 50 মিটার হাঁটলো, জায়গায় চলে এসেছে। এদিকেই আসছে 10 মিটার। তারপরে বাঁ দিকে, তারপর হচ্ছে সর্বশেষ সে বাম দিকে ঘুরলো এবং 10 মিটার গেল, তাহলে এর বাম দিক কোনটা, এই দিকে। এবার বলছে যদি সে এখন উত্তর দিকে হয়, আচ্ছা তার মানে হয়ে গেল তো, উত্তর দিকে আমরা বলছি উত্তর, এখানে বলছে উত্তর, আমাদের এসছে কি ভ্যারি করে দেওয়া হয়ে যাবে পূর্ব, ব্যাস ভ্যারি করে দেবো, তাহলে পূর্ব, উত্তরটাকে এরা পূর্ব বলছে, তাই না, আমরা আমরা আমাদের পূর্ব এসছে, তাই না, তাহলে আমরা শুরু করেছিলাম কোন জায়গা দিয়ে, কোন দিকে গেছিলাম, উত্তর দিকে, উত্তর থেকে শুরু করেছিলাম। তাহলে দেখো আমাদের পূর্ব মানে কি এসছে, ক ডিগ্রি, আমাদের যেটা পূর্ব বলছে নর্থ, তাহলে আমরা যেটা নর্থ কত ডিগ্রি পিছিয়ে যাচ্ছে, অ্যান্টি ক্লক যাচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমরা যেহেতু নর্থ ধরেছি তার মানে আমাদের উল্টো দিকে 90 ডিগ্রি চলে যাবো, গেলে কত আসছে, পশ্চিম, বুঝতে পেরেছো। আচ্ছা অঙ্কর ভাট কে নির্মাণ করেছিল, মন্দির অঙ্কর ভাট,
লুপ্ত সংখ্যা নির্ণয় করো, দেখো 41 এসছে, কি হবে যোগ বিয়োগ করে কি হবে, কি এসছে দেখো। ওই দুটো মাইনাস করতে হবে, 56/22 মাইনাস করতে হবে, 15/8 মাইনাস 56/22 মাইনাস করলে কত হবে? এই বিয়োগ করে জানো তোমরা? 43 পাগল, 34। আর এটা ডিফারেন্স করলে 7 7 আর এই দুটো যোগ করলে কত আসে, ডিফারেন্স করে যোগ করছি। তো এটাও দেখে নাও, এটা ডিফারেন্স করলে কত হবে, 36 প্লাস এখানে 3 39। হ্যাঁ এইভাবে আস। তাহলে এটাও করো, 34 থেকে 14 বাদ দিলে কত হবে, 20, 11 থেকে 7 দিলে 5, অ্যান্সার 25 অপশন। The criminal changed his name to an dash in order to elude the police. কি হবে? Changed his name to an alias in order to elude the police. মানে পুলিশকে এলিউড করার জন্য কি করেছিল? আচ্ছা এখানে কি বলো, নাম চেঞ্জ কেন করেছিল ক্রিমিনাল বলো তো? অ্যালায়েজ মানে হচ্ছে কি বলো তো? অ্যালায়েজ মানে হচ্ছে কালপ্রিট যেটা আছে তাদের সর্দার বলতে পারো। একটু দেখে নি অ্যালায়েজ অ্যান্সারটা, ভালো বাংলা মানে কি দেখে নি। আন্টার্কটিকায় ভারতের তৃতীয় গবেষণাগার কোনটা? ভারতী না দক্ষিণমন্ত্রী কোনটা? ভারতী শেষ তাই তো। 8 ভারত তৃতীয় গবেষণাগার ভারতী, মৈত্রী, দক্ষিণ গঙ্গোত্রী আর ভারতী, তিনটে কিন্তু। আচ্ছা কোনো ভারতীয় বলছি কেন আমি, কোনো পরীক্ষায় প্রতিবার 30% নম্বর পেয়ে 15 নম্বর জন্য ফেল করলো, রাবেয়া 40 নম্বর পেয়ে, আচ্ছা এটা সোজা আছে, তো 30% যখন নাম্বার পাচ্ছে দেখো, তো আমরা বড়োটা আগে লিখতে পারবো, সবসময় চেষ্টা করো বড়োটা লেখো, অসুবিধা নেই। তো 40% যখন নাম্বার পাচ্ছে তখন দেখছে যে ওর তার থেকে 40% নাম্বার যখন পেয়েছে 35 নম্বরও বেশি পেয়েছে, তাহলে 5 নম্বর কী হবে, 35 মাইনাস হবে। আর 30% যখন পাচ্ছে তখন কি হচ্ছে, 15 নম্বর কম রয়েছে, মানে প্লাস 10 এখন। তাহলে এখানে পার্সেন্টেজে ডিফারেন্স করলে মাইনাস করে দেখো 10 আসবে, এখানে যে মাইনাস করে কী হয়ে যাবে, মাইনাস মানে প্লাস হয়ে যোগ হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে, যোগ করো 50। তার মানে 1 মানে কত, 1% মানেই হচ্ছে 5, অঙ্ক শেষ। 1% মানেই 5, পরীক্ষায় 5 নম্বর কত দেখো, 30% তো আছে, 30% প্লাস, আচ্ছা 1% মানে হচ্ছে 5, তাহলে উল্টো করে বলতে পারি 5 মানে 1%, তাহলে 15 মানে কত পার্সেন্ট, 3%, তাই 33%। বা তুমি এখান থেকেও করতে পারো, 35 মানে কত পার্সেন্ট, 5 মানে 1%। ভাই আবার শুরু করেছো, 5 মানে 1%, তাহলে 35 মানে 5 ভাগ করো 7%, মানে কি 40 থেকে 7% বাদ দাও, তাও যেদিক দিয়ে করবো সেদিক। আচ্ছা কোন দেশ বিশ্বে প্রথমবার ডিজিটাল সরকারি ঋণপত্র বা গভর্নমেন্ট বন্ড প্রকাশ করতে চলেছে, ডিজিটাল? এটা হয়ে গেছে, প্রিভিয়াস কোশ্চেন ছিল এটা। আচ্ছা লাস্ট কোশ্চেন, 0, 5, 60, 615 বলুন কি হবে? প্রথমে 5 প্লাস, তারপরে 55, তারপরে 555, তারপরে 5 মানে 5টা বাড়ছে সামনের দিক থেকে 5 বার পারলো, সমান আসলো 5, তারপরে কি হচ্ছে, দুটো 5, 55 হবে। আচ্ছা তো ডিফারেন্স করে যায় দেখো, ডিফারেন্স করলে কত আসছে, 5 আসছে, ডিফারেন্স করলে 55, এটা ডিফারেন্স করলে 555। তার মানে এবার কত আসবে, কটা 5 আসবে, 5 বাড়তে জাস্ট 4টে 5 আসবে, সেই 4টে 5 যোগ করে দাও 615 এর সঙ্গে হয়ে যাবে। অপশন বি 5 আর 1 6 আর 1 7, 70 শেষে কোনটা আছে, অপশন বি। এই ছিল তোমাদের 85 কোশ্চেন। চলো তোমরা বললে করিয়ে দিলাম, রাতে এদিটা করানো যাবে। দেখি একটু আমি কিন্তু ডিউটিতে আছি জানো তো।